3 নাম্বার যে গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে সেটাতে কি বলা আছে দেখো তো, Hey বি there, এর মান কি দেওয়া subscribe আছে, to my বি বাই channel সি, এটা ইকুয়াল and আমাদের also press this বি bell বাই icon. সি, বি বাদ সি, এটাকে আমরা বলি বি বাদ সি। বি বাদ সি বলবো মানে হচ্ছে বি থেকে সিটাকে আমাদের বাদ দিতে হবে। এটা সমান কি, যখন আমাদের কোনো একটা অঙ্কের মধ্যে এরকম দেওয়া থাকবে তখন এটাকে আমরা বলি বিয়োগ করা। বিয়োগ করা মানে প্রথমটা থেকে আমাদের বাদ দিতে হবে দ্বিতীয়টাতে যে মানটা থাকবে। তো এখন আমরা ওই কাজটা যদি করি তাহলে দেখো তো, আমরা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, যেহেতু আমাদের বি এবং সি এর মধ্যে, তার মানে আমরা বি নিব। দেওয়া আছে বি ইকুয়াল আমাদের কত দেওয়া আছে, 0 1 3 5 6, 0 1 0 1 3 5 6। হ্যাঁ দেখো, এরপরে আমাদের কি সি ইকুয়াল কত দেওয়া আছে দেখো তো, সি ইকুয়াল 156 156। এই গেল হচ্ছে আমাদের প্রদত্ত মানসমূহ। এখন আমাদের করতে বলছে কি বি বাদ সি, মানে হচ্ছে বি মাইনাস সি। তো বি মাইনাস সি যদি আমরা করি তাহলে দেখো তো কি পাবো, আমরা লিখে নিব 0 1 3 5 6 মাইনাস, যখন আমাদের এরকম চিহ্ন দেওয়া থাকবে তখন আমরা Hey মাইনাস there, দিয়ে লিখে নিব, অথবা subscribe বাদ to my চিহ্ন, channel and also দুইটা press অবশ্য this একই। bell icon. তো আমাদের যেহেতু বাদ চিহ্ন দেওয়া আছে আমরা বাদ চিহ্ন দিয়ে নিব বাদ। আমাদের সি এর মান কত, 156। এখন দেখো তো, এই প্রথমটার মধ্যে এমন উপাদানগুলো নিতে হবে যেগুলো প্রথমটার মধ্যে আছে এবং দ্বিতীয়টার মধ্যে আছে, এই উপাদানগুলো বাদ যাবে। কিন্তু দ্বিতীয় উপাদান প্রথম উপাদানটার মধ্যে আছে, কিন্তু দ্বিতীয় উপাদানটার মধ্যে নাই, ওই উপাদানগুলো লিখবো। আবার দ্বিতীয় উপাদানগুলোর মধ্যে আছে কিন্তু প্রথমটার মধ্যে নাই, সেগুলো আমরা লিখবো না। আমাদের এখানে প্রথম উপাদান কত, 0 0 এখানে নাই, তার মানে আমরা লিখলাম। এরপরে 1 এখানে আছে, এখানেও আছে, 1 বাদ। এরপরে 3 এখানে আছে, এখানে নাই, তার মানে 3 ও লিখবো। এরপরে 5 এখানে আছে, 5 বাদ। এরপরে আমাদের কত, 6 এখানেও আছে, এখানেও আছে, আমাদের বাদ। এটা হচ্ছে 6, সরি, এটা আমাদের বাদ, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 0 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, আমাদের একটা ভুল হয়েছে। এটাকে আমরা বলবো ইউনিয়ন এবং এটাকে আমরা বলবো ইন্টারসেকশন। তো এটাকে আমরা বলবো ইন্টারসেকশন। তো এখন হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি। তো বি ইন্টারসেকশন অফ সি এর জন্য আমরা প্রথমে বি ইন্টারসেকশন অফ সিটা নিয়ে নিব। এই কাজটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটা হচ্ছে বাদ, এইটা আমরা মুছে দিই। তো এটা যদি আমরা সমাধান করি, আমাদের বি ইকুয়াল কত, 0 1 3 5। এরপরে সি ইকুয়াল আমাদের কত ছিল, 1 5 6। এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে। এখন আমরা যেহেতু বি ইন্টারসেকশন সি নির্ণয় করব, তো বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, বি এর মান কত, 0 1 3 5 6 ইন্টারসেকশন 1 5 6। এখন যে মানগুলো কমন সেগুলো আমরা লিখবো, আমরা জানি। তো কমন মান কত, 1 5 6, দেখলো আমাদের ইন্টারসেকশন। এখন আমাদের বলছে কি এই মানটার সাথে, দেখো তো এইটা যদি আমরা ব্র্যাকেটের মাঝে নেই তাহলে এইটা পাবো। তো এইটার মানের সাথে আমাদের এ ইউনিয়ন বিটা কমন নিতে হবে। তো এ ইকুয়াল আমাদের কত দেওয়া ছিল, আমরা এটাও লিখে নিব আগেই, 3 4 5। তার মানে আমাদের দেওয়া ছিল, এখানে আমাদের তিনটাই লাগতেছে দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের তিনটাই লাগতেছে, a ইকুয়াল 1 2 3 4 5, b ইকুয়াল 0 1 3 5 6, c ইকুয়াল দেওয়া আছে 1 5 6। তো এরপরে আমাদের যেহেতু ব্র্যাকেটের মানটা কাজটা আমাদের আগে করে নিতে হবে এবং তারপরে করে নিব। এখন এটার সমান যদি আমরা লিখি, অতএব a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল, দেখো তো a এর মান কত, 1 2 3 4 5। এরপরে ইউনিয়ন, এখন ইউনিয়ন আমাদের সি, আমাদের বি ইন্টারসেকশন সি এর মান কত, 1 5 6 1 5 6। তো বি ইন্টারসেকশন 1 5 6 যদি আমরা পাই তাহলে কি পাবো, আমাদের সবগুলো নিয়ে আসতে হবে এবং একবার নিয়ে আসতে হবে। তো 1 2 3 4 5 6, এটাই হলো অ্যান্সার। এরপরেরটা তোমরা নিজেরাই করে নিবা, ও নাম্বারটা।
তো এখন দেখো আমরা হচ্ছে 4 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে ক নাম্বার অঙ্কটা, সেটার জন্য প্রথমে যে আমাদের শর্ত দেওয়া আছে, মান দেওয়া আছে, এই মান সমূহ ইউ ইকুয়াল দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, এ ইকুয়াল দেওয়া আছে 1 3 5 7, বি ইকুয়াল দেওয়া আছে 0 2 4 6, সি ইকুয়াল দেওয়া আছে 3 4 5 6 7। এটা তোমরা দেখে নিচ্ছ। এরপরে দেখো তো তোমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ক নাম্বার অঙ্কটা, প্রথম ক নাম্বার অঙ্কটা দেওয়া আছে ক নম্বর অঙ্কটা দেওয়া আছে এ ইউনিয়ন, এখানে ইউনিয়ন হবে। প্রথম অঙ্কটা দেওয়া আছে এ ইউনিয়ন বি পূরক, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, মানে এ ইউনিয়ন বি করার পরে আমরা পূরক করব অথবা কমপ্লিমেন্ট করব। এরপরে দেওয়া আছে ইকুয়াল, আমাদের প্রমাণ করতে, আমাদের করতে বলছে কি সত্যতা যাচাই করো। তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার মান আমাদের বের করতে বলছে। এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে অতএব এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বিটা, এর জন্য আমি আগে বলে দিচ্ছি এই মানগুলো কিন্তু আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিছি। তার মানে আমাদের প্রত্যেকটা অঙ্কের পরে এই মানগুলো লিখে নিতে হবে। তো প্রত্যেকটা অঙ্কের পরে মানগুলো লিখে নেওয়ার পরে আমরা এটা শুরু করব। তো আমরা যদি এখানে শুরু করি, তো আমরা এইখান থেকে শুরু করি, ধরো যে আমাদের এইখান থেকেই উত্তর শুরু, এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের বেলায় উত্তর হবে এইটা। তো এখন দেখো এ ইউনিয়ন বি, তো এ ইউনিয়ন বি লেখার জন্য আমরা কি শিখছি, এর মান লিখবো 1 3 5 7, এটা গেলে এ ইউনিয়ন বি এর মান। এখন বি এটা হচ্ছে এর মান, বি ইকুয়াল, আমরা বি ইকুয়াল কত জানি 0 2 4 6। এখন এটাকে যদি আমরা ইউনিয়ন করি তার মানে কি সবগুলাই যোগ একসাথে হবে এবং প্রত্যেকটা মান একবার করে হবে 0 1 2 3 4 5 6 7। দেখো তো এরকম হবে কিনা, প্রত্যেকটা মানে যদি আমরা একবার করে নেই, তো 0 1 2 3 4 5 6 7। এরপরে আমাদের কি করতে বলছে, এইটার পূরক, এইটার পূরক মানে হচ্ছে আমাদের ইউটা যে দেওয়া আছে ইউটা থেকে মাইনাস করে নিতে হবে। তো ইউটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এরকম পাবো ইউ এ কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তার মানে আমাদের সার্বিক সেট, ইউটাকে আমরা সবাই জানি যে সার্বিক, ইউটা হচ্ছে আমাদের ইউ হচ্ছে সার্বিক সেট, মানে ইউ এর মধ্যে সবগুলো উপাদান বিদ্যমান। তার মানে ইউটা যদি আমাদের সার্বিক সেট হয়, এই সার্বিক সেট থেকে আমাদের একটা সেট বাদ দিতে হবে। তো ইউ এর মান দেখো তো আমরা কি জানি 0 থেকে 9 পর্যন্ত, 3 4 5 6 7 8 9। এখন এইখান থেকে আমাদের কি বাদ দিতে হবে, এই যে মানটা এ ইউনিয়ন বি এর মান। তো এ ইউনিয়ন বি ইকুয়াল কত, এ ইউনিয়ন বি ইকুয়াল আমরা কত পাইছি 0 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। তো এখন দেখো তো এইটা থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে আমরা কি পাবো, তো এইটা থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে পাবো হচ্ছে, আমরা যা পাবো সেটা হচ্ছে যে আমাদের 1 থেকে দেখো তো 7 পর্যন্ত এইখানেও যেহেতু আছে এখানেও, তার মানে প্রথমটা থেকে এটা বাদ, তাহলে থাকতেছে কি 8 আর 9, তাহলে আমাদের বাদ আছে 8 9, আমাদের বাদ 8 আর 9। এখন 8 আর 9 হচ্ছে আমাদের কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা সমান আমাদের এখানে লিখে নিতে হবে যে বাম পক্ষ, এটা আমাদের গেল বাম পক্ষ, বাম পক্ষ সমান এটা। এখন হচ্ছে আমরা যদি এ ইউনিয়ন, এখন আমরা কাজ করব এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের মান মানে এ পূরকের মান, এ পূরক সমান আমরা কি জানি, যেহেতু আমাদের এই পূরকটার মান হচ্ছে ইউ থেকে এইটার মান বাদ, তার মানে একইভাবে আমাদের ইউ সার্বিক সেট থেকে এর মান বাদ দিলে আমরা এই পূরকের মান পাবো। তো এ পূরক বের করার জন্য আমরা ইউ মাইনাস এ লিখে নিলাম। এটাকে যদি তোমরা এরকম করে না লিখে ইউ বাদ এ লেখো তারপরও কিন্তু হবে। তা এ মাইনাস ইউ মাইনাস এ যদি আমরা দেই বা যে কোনো একটা দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ, ইউ এর মান কত দেখো তো 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। এর মান কত আছে, এর মান কত 1 3 5 7, 1 3 5 7।
একইভাবে দেখো তো আমাদের এখন এইটার মধ্যে এমন কোন মান আছে যা এইখানে আছে, তার মানে ওইটা আমাদের বাদ যাবে, এবং এইটার মধ্যে যে মানটা থাকবে ওই মানটা যদি এখানে না থাকে তাহলে আমাদের এখানে বসবে, এবং এই মানটা এইখানে নাই কিন্তু এইখানে আছে, সেটা আমাদের বসবে না। এখন হচ্ছে দেখো তো এই 0 এখানে নাই, তার মানে 0 বসবে। 1 এখানে আছে 1 বাদ, 2 এখানে নাই তার মানে 2 এখানে বসবে। 3 এখানে আছে তার মানে বাদ। 4 এখানে আছে এখানে নাই তার মানে 4 বসবে। 5 এখানে আছে এখানেও আছে তার মানে বাদ। 6 এখানে আছে এখানে নাই 6 বসবে। 7 এখানে আছে এখানেও আছে তার মানে বাদ বসবে। 8 এখানে আছে এখানে নাই তার মানে আমরা জানি প্রথমটাতে থাকলে বসবে। এরপরে 9 এখানে আছে এখানে নাই, প্রথমটাতে থাকলে আমরা বসবে, এটা আমরা জানি। এটা গেল আমাদের এ পূরক আমরা পাইলাম। এখন আমরা যদি বি পূরক বের করি, তো বি পূরক বের করার একই নিয়ম, ইউ বাদ বি, বা আমরা লিখতে পারি ইউ মাইনাস বি, যে কোনো একটা আমরা লিখতে পারি। তো এটা সমান যদি আমরা লিখি, তো ইউ এর মান কত, 0 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। এখন এখান থেকে যদি আমরা দেখো মাইনাস করি, তো মাইনাস করলে আমরা কি পাবো, অবশ্যই এখানে তোমরা লেখার সময় মাইনাস লিখবা, বাদ দিলেও সমস্যা নেই, বাদ লেখা যদি দাও, বাদ চিহ্ন দাও তারপর হবে। এখন হচ্ছে আমাদের দেখো বি এর মান আমরা কি বাদ দিচ্ছি, বি পূরকের মান বের করতে, তো বি এর মান কত, 0 2 4 6, বি এর মান হচ্ছে 0 2 4 6। এখন দেখো তো এইখান থেকে অবশিষ্ট কি থাকতেছে, এখানে 0 আছে এখানে 0, তার মানে 0 বাদ। এরপরে 1 এখানে আছে এখানে নাই, তার মানে 1। 2 এখানে আছে এখানেও আছে, তার মানে 2 বাদ। 3 এখানে আছে এখানে নাই, তার মানে 3। 4 এখানে আছে এখানেও আছে, তার মানে 4 বাদ। 5 এখানে আছে এখানে নাই, তার মানে 5 থাকবে। 6 এখানেও আছে এখানেও আছে, 6 বাদ। 7 এখানে আছে এখানে নাই, আমরা জানি প্রথমটাতে থাকলে যদি পরেরটাতে না থাকে তাহলে বসবে। যদি প্রথমটাতে থাকে তাহলে দেখো 8 প্রথমটাতে আছে পরেরটাতে নাই, তার মানে বসবে। 9 প্রথমটাতে আছে পরেরটাতে নাই, তার মানে বসবে। এখন আমাদের এইটা গেল। এখন তো এখন আমাদের কি কাজ করতে হবে, আমাদের এই যে বাম পক্ষ এটা আমাদের কি ডান পক্ষ, তো এই ডান পক্ষটা আমাদের বের করতে হবে। এই ডান পক্ষটা যদি আমরা বের করি তাহলে আমরা লিখে নিব ডান পক্ষ। ডান পক্ষ সমান আমাদের কি, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন এইটা সমান কমপ্লিমেন্ট, তার মানে কি আমরা এ পূরকের মান কত পাইছি, দেখো এ পূরকের মান আমরা পাইছি 0 2 4 6 8 9, 0 2 4 6 8 9, এটা হচ্ছে বি পূরক এ পূরকের মান। এরপরে যেহেতু আমাদের ইন্টারসেকশন করতে বলছে, ইন্টারসেকশন দিয়ে দিলাম। এরপরে আমাদের বি পূরকের মান বের করতে বলছে, বি পূরক সমান আমরা কত পাইছি 1 3 5 7 8 9, তো এটা আমরা বসাবো 1 3 5 7 8 9। এখন এটা থেকে যদি আমরা মান বসাই দেই, এখন দেখো আমরা এটা থেকে, তার মানে ইন্টারসেকশন মানে কি, দুইটার মধ্যে কমন থাকতে হবে। তো দুইটার মধ্যে কমন যদি থাকে, তো দুইটার মধ্যে কমন দেখো তো কি কি আছে, এইখানে 0 আছে এখানে নাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখানে 0 আছে এখানে নাই, তার মানে 0 বাদ। এখানে 2 আছে এখানে 2 নাই, তার মানে 2 বাদ। এখানে 4 আছে এখানে 4 নাই, তার মানে 4 বাদ। এখানে 5 আছে 5 নাই, তার মানে 5 সরি 6 আছে এখানে নাই, তার মানে 6 বাদ। এখানে 8 আছে এখানেও 8 আছে, তার মানে আমরা কমনটা নিব। আমরা জানি ইন্টারসেকশন মানে কমন, তো কমন 8। এরপর এখানেও 9 আছে এখানেও 9 আছে। তো এখন দেখো তো এইটা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষ ডান পক্ষ কি একই রকম আসছে কিনা, তার মানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো, এটা আমরা লিখে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিব। তার মানে আমাদের কাজ শেষ। আমি আবারও বলছি, যখন আমাদের কোনো একটা অঙ্কে আমাদের এই যে 4 নম্বর যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা একই ভাবে করব। যদি আমাদের পূরক দেওয়া থাকে তা আমরা সার্বিক সেটটা থেকে আমাদের প্রদত্ত সেটটা মাইনাস করে নিলে আমরা পূরক সেট পাবো, এবং যদি আমাদের শুধু ওই সেটটা করতে বলে তা আমরা ওই ইউনিয়ন এবং
ইন্টারসেকশন সূত্র ব্যবহার করে কাজটা করতে পারবো। আশা করি এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সবাই করতে পারবা। তারপরেও আমি যে অঙ্কটা করাই দিব সেটা হচ্ছে যে ঘ নাম্বার অঙ্কটা। A union B intersection B union C, A U equal 0 1, এরপর A equal 1 3 5, B equal 0 2 4, C equal 0 2 4, 6 equal 3 4 5, 3 4 5 6 7। তো এবার তোমরা দেখো আমাদের চারে যে ঘ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, Also এ press this কমপ্লিট এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল আমাদের প্রমাণ কি করতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নিব। এর জন্য আমরা আমাদের প্রশ্নে আমাদের কি দেওয়া আছে যে ইউ ইকুয়াল দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, এ ইকুয়াল দেওয়া আছে 1 3 5 7, বি ইকুয়াল 0 2 4 6, সি ইকুয়াল দেওয়া আছে 3 4 5 6 7। এখন আমরা প্রথমে যে কাজটা করে নেব ওই আগের অঙ্কটা দেখো তো, আমরা যখন ক নাম্বার অঙ্কটা করছি তখন কিভাবে করছি, আমরা প্রথমে আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিছি। তো ব্র্যাকেটের ভিতরে কাজটা যদি আমরা করে নিই তাহলে আমরা প্রথম বাম পক্ষটার জন্য কাজটা করে নিব। তো বাম পক্ষের প্রথম কাজ কি, এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি এর জন্য এ এর মান কত, এ এর মান দেখো তো আমাদের 1 3 5 7, এটা হচ্ছে এ ইন্টারসেকশনের মান। তো সরি এ এর মান। তো এখন হচ্ছে বি এর মান বসাবো আমরা, ইন্টারসেকশন বি ইকুয়াল 0 2 4 6। এখন আমরা জানি ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে কমন মানগুলো নিয়ে আসতে হবে যেগুলো প্রথমটাতে আছে এবং দ্বিতীয়টাতেও আছে। তো প্রথমটাতে 1 আছে, দ্বিতীয়টাতে 1 নাই, এটা বাদ, তার মানে এটা বাদ। দ্বিতীয়টাতে 3 আছে, প্রথমটাতে 3 আছে, দ্বিতীয়টাতে নাই, তার মানে এটাও বাদ। প্রথমটাতে 5 আছে, দ্বিতীয়টাতে 5 নাই, তার মানে এটাও বাদ। প্রথমটাতে 7 আছে, দ্বিতীয়টাতে 7 নাই, তার মানে এটাও বাদ। তার মানে আমাদের এটা হবে ফাঁকা সেট। তো দেখো আমরা এ ইন্টারসেকশন বি এর জন্য কি পাইলাম, ফাঁকা সেট। তোমরা এই চিহ্নগুলো কিন্তু কখনোই দিবা না, এই চিহ্নগুলো আমরা শুধু বোঝার জন্য দিলাম। তো এই যে আমরা এগুলো মুছে দিলাম, এগুলো তোমরা দিও না। এরপরে আমাদের বাম পক্ষ সমান, এখন দেখো তো যদি আমরা বাম পক্ষ সমান লিখি, তো বাম পক্ষ তো বাম পক্ষ সমান এ কমপ্লিট ইন্টারসেকশন বি ইউনিয়ন, এই যে ইউনিয়ন সি। তো দেখো তো আমরা এ ইন্টারসেকশন বি এর জন্য কি পাইছি, ফাঁকা সেট বা নিচ্ছেদ সেট। এরপরে আমাদের কি করতে বলছে, ইউনিয়ন সি এর মান আমাদের কত, 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন এইখানে যদি আমরা নেই তাহলে আমরা কি পাবো, দেখো তো 3 4 5 6 7 আমাদের যেহেতু সংযোগ করতে বলছে, তার মানে তখন আমাদের ফাঁকা সেটটা বাদ যাবে। তখন আমরা লিখবো 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের সেট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা গেল হচ্ছে বাম পক্ষ। এরপর আমরা ডান পক্ষে কাজ করব। ডান পক্ষের জন্য আমরা প্রথমটা যে ব্র্যাকেটের ভিতরে আছে সেটা নিয়ে কাজ করব, এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর জন্য আমাদের এ এর মান কত, 1 3 5 7। এরপরে বি এর, এ ইউনিয়ন বি, বি এর মান কত, দেখো তো বি এর মান আমরা কত, 0 2 4 6, বি এর মান 0 2 4 6। এখন 0 2 4 6 হচ্ছে বি এর জন্য। এখন এটাকে আমরা জানি যে আমাদের ইউনিয়ন থাকলে আমাদের প্রত্যেকটা মানে একবার নিতে হয় এবং সবগুলোই লিখতে হয়।
সবগুলাই যদি আমরা লিখি 0 1 2 3 4 5 6 7, এরপরে আমাদের আরেকটা কাজ কি দেওয়া আছে, বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন যদি আমরা সি করি তো বি এর মান কত, channel. বি এর মান দেখো তো 0 2 4 Press this 6, bell icon. বি এর মান 0 2 4 6 ইউনিয়ন, দেখো তো আমাদের সি ইকুয়াল কি 3 4 5 6 7, 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের। এখন দেখো আমাদের যখন ইউনিয়ন দেওয়া থাকবে তখন আমাদের কাজটা কি যে সবগুলা মান নিতে হবে এবং একবার নিতে হবে। তো সবগুলা মান যদি আমরা নেই তাহলে এবং একবার নিতে হলে কি বলবো 0, এরপরে আমাদের সর্বনিম্ন মান থেকে যাব 2, এরপরে আমাদের আসবে 3 4 5 6 7 7। এখন আমাদের দেখো তো বাম পক্ষটা কি দেওয়া আছে, সরি ডান পক্ষ, ভালো করে দেখো এবার আমাদের ডান পক্ষটা কি দেওয়া আছে যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন তার মানে আমরা এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন সি এর মান বসাই দিলেই আমাদের কাজ শেষ। তো আমাদের এ ইউনিয়ন বি এর মান কত পাইছি, দেখো তো এ ইউনিয়ন বি এর মান কত পাইছি 0, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবা 0 1 2 3 4 5 6 7, যেহেতু আমাদের ইন্টারসেকশন করতে বলছে তো ইন্টারসেকশন, এরপরে 0 2 3 4 5 6 7। এখন এই দুইটার মধ্যে থেকে দেখো তো বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন, সরি আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ছিল এ ইউনিয়ন সি হবে, তো আমাদের প্রশ্নটাতে হবে এ ইউনিয়ন সি, তো এখানে আমাদের হবে এ ইউনিয়ন সি এর মান আমরা বের করব। তো এ ইউনিয়ন সি যদি আমরা বের করি তার মানে আমাদের সবগুলা জায়গায় ভুল হয়েছে। তো এ ইউনিয়ন সি, সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7, 3 4 5 6 7, এটা সমান আমরা ইউনিয়ন করলে কি পাবো দেখো তো, প্রত্যেকটা দিয়ে নিতে হবে 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি এর মান। এখন আমরা এখানে লিখে দিব এ ইউনিয়ন সি। তো এখন Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো এখন দেখো আমরা এ ইউনিয়ন সি এর জন্য কি পাইছি 1 3 5 7, তো 1 3 5 7 যদি আমরা পাই, সরি আমাদের 1 3, আমরা যেটা পাইছি এই যে আমাদের এই মানটা 1 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের কিসের মান, এ ইউনিয়ন সি এর মান। এখন এই দুইটার মধ্যে আমাদের কমন মান নিয়ে আসতে হবে। এখন কমন দেখো তো আমাদের কি আছে, এখানে 1 আছে এখানে 1 নাই তার মানে 1 বাদ, এখানে 2 আছে সরি এখানে 3 আছে এখানে 3 আছে তার মানে আমাদের 3। আমরা জানি যে কমন নেওয়ার সময় আমাদের ইন্টারসেকশন করার সময় দ্বিতীয়টার যে মানটা থাকবে সেটা আমরা কখনোই নিব না, তার মানে আমাদের 3 আসলো। এরপরে 4 এখানেও আছে এখানেও আছে 4, এখানে 5 আছে এখানেও 5 আছে, আমরা নিতে পারি। এখানে আমাদের হবে কত 3 4 5 6 7। এখন একইভাবে দেখো তো আমাদের যেহেতু 6 আছে আমরা 6 নিতে পারি, এখানেও 6 আছে এখানেও 7 আছে। Also press this bell তো এখন icon. দেখো এই মান আর এই মান দেখো তো দুইটা সমান হয় কিনা, এখানেও 3 4 5 6 7 এখানেও 3 4 5 6 7, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা এই অঙ্কগুলো করার সময় অবশ্যই এটা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করবা এবং সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো, এটা লিখে দিবা। আশা করি তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো করতে পারবা। যদি তোমরা করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাই, বলবা যে যেটা তোমরা করতে পারবা না আমি এটা করে দিব। তো সেই পর্যন্ত সাথে থাকবা, ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আমাদের 5 নম্বর এবং 5 6 এগুলো করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।